শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় অনেকটা ভালোবাসি। দাদামারা ছোট্ট একটা গ্রামে থাকি। আমার নাম হলো পূজা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পূজার ব্লগ চ্যানেলে। তো ঘুম থেকে উঠে যখন রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করছি, তো দেখতে পাচ্ছ এই কুকুরগুলো আমার দেখতে পেলেই কখন আমরা এভাবে দৌড়টা খুলে ঘুম থেকে উঠবো না, ওরা অপেক্ষা করে থাকে, জানো তো। তো তারপর আমি হাঁটতে চলে গিয়েছিলাম। তো প্রায় আধা ঘন্টা পরে দেখো ফিরে আসছি। যেহেতু চারিদিকে বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড চারিদিকে কাদা, এর জন্য না যখন বাড়ি আসি তখন এভাবে পুকুর ঘাট থেকে হাত পা না ভালো করে ধুয়ে আসি। কলে যায় না, জানো তো, কলে সবসময় যেহেতু লোক থাকে, এর জন্য পুকুর ঘাটেই আমি ধুতে পছন্দ করি। তো বাড়ি চলে এলাম আজকে, জানো তো, এসে দেখি তোমাদের দাদাভাই যেহেতু ফুচকা ভাজেনি, তো দোকানের সামনেটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখে গিয়েছিল। আর আমি অনেক সকালবেলা উঠেছিলাম না, কয়েকটা বাসন পড়েছিল, সেগুলো কিন্তু মাজা ঘষা করেই তারপরে কিন্তু হাঁটতে গিয়েছিলাম। তো তারপর ও চলে গিয়েছিল একটু বাজারের দিকে, দোকানে কিছু মাল বসতে গিয়েছিল। তো দেখো 500 গ্রাম পুঁই শাক এনেছে। পুঁই শাক নাকি 40 টাকা করে। এই বৃষ্টির জন্য না সমস্ত সবজির দাম কিন্তু বেড়ে গিয়েছে। তো কিছুদিন আগে পর্যন্ত পুঁই শাক কিন্তু 20 টাকা করে কিলো হচ্ছিল। তো এর আগে আমার 2 থেকে 3 বার খাওয়া হয়ে গিয়েছে পুঁই শাক। তো আজকের এনেছে 40 টাকা করে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনেক আগেকারের দিনে একটা রেসিপি। এই রেসিপিটা মা ঠাকুমারা কিন্তু খেয়ে থাকতো। তো অনেকে খেসারির ডাল দিয়ে রান্না করে থাকতো, যেহেতু বর্ষার সময় খেসারির ডাল কিন্তু খাওয়া হলে হজম শক্তির ক্ষমতা কিন্তু অতটাই নেই। তো খেসারির ডাল খেলে ভীষণ কিন্তু শরীর খারাপ করে। এর জন্য ভাবলাম মুসুরির ডাল দিয়েই বানানো যাক এই রেসিপিটা। তো মুসুরির ডাল আমি নিয়েছিলাম 250 গ্রাম। তো এই রেসিপিটা কিন্তু একটু ডালটা পরিমাণটা বেশি লাগে, একটু ঘন মতো না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি কয়েকটা শুকনো লঙ্কা বেশ মচমচে করে লাল লাল করে ভাজা করে আমি কিন্তু উঠিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি রসুন নিয়েছিলাম। তো একটা বড় কোয়া রসুন আমি না গোটাটাই সব ছোটো ছোটো কুচি কুচি করে দিয়ে দিয়েছি। আর 2টো পেঁয়াজ আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা, এটা ফোড়নের জন্য দিচ্ছি। তো অনেকটা পরিমাণ তেল দিয়েছিলাম। তো তেলটা আমি কিছু পেঁয়াজ ভাজা তুলে রেখেছি আর কিছু আমি ডালটার মধ্যে দিয়েছিলাম। আর লাস্টে, জানো তো, মেয়ে যেহেতু ডিম সিদ্ধ ছাড়া ভাত খেতে পারে না, 3টে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। এখন দেখো শুকনো লঙ্কা ভাজা করেছিলাম, পেঁয়াজ ভাজা, ওগুলো দিয়ে ভালো করে ঝাল ঝাল করে কিন্তু আলু ভাতেটা মাখাবো। তো দেখো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো পুরোপুরি আমি সব ভিডিওটা কিন্তু করতে পারিনি, যেহেতু দোকানে কাস্টমার সামলাচ্ছিলাম না, এর জন্য। তো তারপর দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। রেস্ট করেই তারপরে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, ঠাকুরকে দেখো খেতে দিয়ে দিয়েছি। তো দুপুরবেলা তোমাদের দাদাভাই চপ আমাকে কিন্তু কিনে এনে দিয়েছিল, সেই চপ কিন্তু খাইনি। এখন দেখো আমি কিন্তু মুড়িটা খেয়ে নিচ্ছি। তো চপগুলোর দাম নিয়েছে 8 টাকা করে, বেশ বড় বড় সাইজের। ঘড়ির কাঁটায় বাজে 9:30। তো এখনও দেখো দোকানে আমি বসে রয়েছি। মেয়েও নেই আর তোমাদের দাদাভাইও নেই বাড়িতে। মেয়ে আছে মার কাছে, ওর দিদার কাছে। আর দেখো বসে আছি, রান্না বান্না তো নেই। দুপুরবেলা যে রান্না করেছিলাম ডাল আর আলু সিদ্ধ, ওটাই খাওয়া হবে। আর চপ এনেছে তোমার দাদাভাই, আমি তো খাবো মুড়ি। তো এবার আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু দোকানটা বন্ধ করব। চলো পরে আবার আসছি। তো আমার বিছানা একদম পেতে নিয়েছি, একদম গুছিয়ে। এবার শুধু খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমানোর অপেক্ষা। তো এই দেখো পেতে নিলাম। তো এবার যে তরকারিগুলো আছে সেগুলো গরম করি। আর বাইরে ভীষণ পোকারে কিন্তু কুকুর ডাকছে। তো জানি না কেন, অচেনা লোকেদের দেখছে আর এভাবে ডাকছে। তো সেই দুপুরবেলা ডাল ছিল, সেই ডালটা দেখো আমি গরম বসিয়েছি। পুঁই শাক দিয়ে রসুন ফোড়ন, পেঁয়াজ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ডালটা বানিয়েছিলাম। বেশ খেতে ভালো লেগেছিল। শুধু আলু সিদ্ধ মাখা আর এভাবে ডাল দিয়ে ভাত না, তোমাদের দাদাভাই কিন্তু অনেক তৃপ্তি করে খেয়েছে। তো দেখো এক্ষুনি কিন্তু আমি দোকানের ঝাঁপটা বন্ধ করলাম।
তো আমি এখানে সামনেটা রান্না করি, আর ওই দেখো আমাদের দোকান। তো একদম মানে শুধু একটা ঘর রয়েছে আর দাবাটার মধ্যে কিন্তু আমাদের দোকান। তো এত ছোট জায়গাটার মধ্যে কিন্তু অনেক কষ্ট করে আমাদের কিন্তু জীবনযাপনটা করতে হয়। তো তোমাদের দাদাভাই কিন্তু এখনও ফুচকা বিক্রি করে আসেনি। তো আজকের বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু গিয়েছিল, দুদিন কিন্তু যেতে পারেনি। তো ও আসবে, ভাত যেহেতু সমস্ত তরকারি গরম করে রেখে দিচ্ছি, আর 2 বোতল জলও দেখো আমি বোতলের মধ্যে ভরে কিন্তু রেখে দিচ্ছি, যাতে ও এলে কিন্তু হাতের সামনে বোতলগুলো রেখে দেবো, নিয়ে কিন্তু জলটা খেতে পারে। তো তারপর জানো তো রাতেরবেলা আমার বাবা এসেছিল, তো আমার মেয়ের জন্য এভাবে কিন্তু বিরিয়ানি কিনে এনেছিল। মেয়েকে খাওয়াবো বলে দুধটা গরম করলাম, দুধের মধ্যে চিনি দিয়ে, তো এখন বিরিয়ানিটা এনেছে। মেয়ে দেখো ওকে খাইয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করতে পারলাম না, ছোট হলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো। টাটা বাই বাই, সবাই ভালো।